প্রিয়জনদের কথা। প্রিয়জন হলো কারা? সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। প্রিয়জন কারা? সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি। ওকে, এই সিনিয়র সিটিজেন অফ দ্য কান্ট্রি এদেরকে আমরা বলবো নিয়মিত ব্যায়াম করলে ভালো ঘুম হয়, তরতাজা হয় শরীর মন, এবং অনেক মানসিক চাপ কমে যায়। আমরা এই মুহূর্তে অনেক চলাফেরা করতে পারছি না বিকজ অফ দ্য কোভিড-19। তো সুতরাং আমাদের উপর একটা অনেক স্ট্রেস চাপ আছে। তো চলুন না দর্শক, আমরা নিয়মিত ব্যায়াম করি এবং চাপকে আমরা নিয়ন্ত্রণ করি। দ্বিতীয় টিপস হলো আমার সিনিয়র সিটিজেনদের জন্য, তাহলে এই প্রতিদিন অবশ্যই কয়েকবার ফুসফুসের ব্যায়াম কমপক্ষে 1 মিনিট করুন। 1 মিনিটে যদি আপনি এরকম ফু দিলেন, ফু দিয়ে আপনি বাতাস বের করলেন, এখন এই বাতাস আপনি নিলেন, নিয়ে এটাকে লাংসটাকে পূর্ণ করলেন। তো দেখা যায় 6 থেকে 7 বার নিলে 1 মিনিট হয়, মানে 60 সেকেন্ড হয়। তার মানে এইটা করতে অ্যারাউন্ড 8 থেকে 10 সেকেন্ড লাগে। তো এই এক্সারসাইজটি বারবার 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 করুন। ওকে, আমরা এটাকে ব্রিদিং এক্সারসাইজ বলি। এই ব্রিদিং এক্সারসাইজ আপনার অনেক 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 উপকারে আসবে। নেক্সট ওয়ান আমরা চলে যাচ্ছি। নেক্সট ওয়ান হচ্ছে, আমাদের প্র্যাকটিসে অধিকাংশ লোক অনেক সময় ভিটামিন ডির কথা বলেন। ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি। দর্শক, ভিটামিন ডির জন্য প্রথম দরকার আপনি একজন ফিজিশিয়ানকে দেখান। উনি আপনাকে আপনার ভিটামিন ডি প্লাস অন্য যা যা প্রবলেম থাকে এদত সংক্রান্ত, এগুলো উনি আপনার পরীক্ষা করে অ্যাসেসমেন্ট করে বের করবে আপনার কষ্টটা কী। ভিটামিন ডি একটি ভালো এবং রিয়েলি এ গুড ফ্যাক্টর, যেটা আপনার শরীরকে অনেক সতেজ ভালো রাখে। কিন্তু ভিটামিন ডি কমে গেলে ব্যথা হয়, আপনার কষ্ট বেড়ে যায়। তো সুতরাং ভিটামিন ডি এই ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই যে কোনো একটি সময়ে আধা ঘন্টা অনেক কম কাপড় চোপড় পরে রোদে থাকবেন। ভিটামিন ডি বাড়ানোর জন্যে প্রতিদিন কমপক্ষে 1টি ডিম 12 মিনিট সিদ্ধ করে খাবেন। গ্রিন শাকসবজি খাবেন, এতে আপনার ভিটামিন ডি বাড়বে। এছাড়াও দর্শক দেখবেন যে ভিটামিন ডি বাড়ানোর জন্যে আরও কোন কোন খাবার থেকে আপনি ভিটামিন ডি পাবেন, এটা একটু সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমাদের চ্যানেলে গেলে আমাদের এই ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওগুলো আপনি দেখবেন, দেখে আপনার ভিটামিন ডি বাড়াবেন। মনে রাখতে হবে, বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন ডি কমতে থাকে। সুতরাং ভিটামিন ডির ব্যাপারে আপনি একটু মাথায় রাখবেন আপনারা।